আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারের যে হাঁসগুলো ডিম দেয় সেই হাঁসের ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে আমরা পৌঁছে দেই। ঠিক তেমনই ধারাবাহিকতার মতন আজকেও আমরা নতুন এক ভাইকে বাচ্চা তার বাসায় মানে হোম ডেলিভারির সিস্টেমটা তাকে দিয়েছি। তো আপনারা একটু ভাইটার মুখ থেকেই শুনুন যে আমরা কোন জায়গায় এবং কত দূর লং জার্নির একটা পথে আমরা ওনার ভাইটাকে বাচ্চা দিছি। ভাই একটু আপনার নাম এবং আপনার পরিচয়টা একটু বলবেন এবং আপনার ঠিকানাটা বলবেন। হ্যাঁ, বাচ্চা বলতে মনে করেন যে আমি ভাইয়ের ভিডিও দেখে আমার ভালো লাগছে, এই বিধায় আমি সিলেট থেকে সিলেটে। জি আমার বাসা সিলেটে, প্রায় সিলেট থেকে ভাইয়ের বাসা হয়েছে বগুড়া। আমাদের বাসা বগুড়া। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের বাসা হচ্ছে বগুড়া। তো ভাইটির বাসা হচ্ছে মূলত সিলেটে। বগুড়া থেকে সিলেটের অনেক দূরত্ব, যা বলার মতন না। কালকে আমার বগুড়া থেকে সিলেটে আসতে 17 ঘন্টা সময় লাগছে। তো অনেক দূরের পথ। তো ভাই আপনি নতুন একজন খামারি, তাই না? তো আপনি মূলত কেমনে আমাদের এই ভিডিওগুলো মানে কেমনে যোগাযোগ করলেন? আপনি এই ভিডিওগুলো ইউটিউবে গিয়ে যোগাযোগ করছি। ইউটিউবে মনে করেন যে আরো ভিডিও করে, মানে এই সব দোষ হচ্ছে ইউটিউবে যাও নয় কি আমি পাইছি, মানে এই সব দোষ হচ্ছে ইউটিউবের। মানে সব জায়গায় ভেজাল করতেছে ইউটিউব, তাই না? আপনি মূলত আমাদের ভিডিও কতদিন হলে দেখেন? তো 4 মাস হয়। আজ 4 মাস যাবত আমাদের ভিডিও দেখতেছেন। এই দেখে দেখে আপনার এই সিলেটে কি কোনো হেসারি নাই? আছে, কোনো বাচ্চা নাই? তাহলে আপনি এই সিলেটের হেসারি থিয়ে কেন আপনি আমাদের বগুড়ার আমাদের হেসারি থেকে বাচ্চা নিলেন? বাচ্চা নেওয়ার মানে হিসেবে আপনার এলাকায় যে অরিজিনাল কাকি ক্যাম্পেল বাচ্চা লাভও করা যায় বিধায় আমি জায়গায় গেছি। অল্প না পিছিয়ে যাওয়া। আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি যখন নতুন হাঁস খামার শুরু করতে যাবেন, আপনার যেমনটা ধরেন যে আপনার বোঝা যায় না যে আপনি যখন এই সিলেট থেকে বগুড়া যাবেন কোর্সের গাড়িতে চড়লে তো বোঝা যাবে এটা কোর্সের গাড়ি না লোকাল গাড়ি, বুঝছেন? ঠিক একই রকম আপনি যখন নতুন হাঁস খামার শুরু করতে যাবেন, মানে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনি বুঝতে পারবেন না। একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস 18 থেকে 24 মাস একটানা ডিম পারে। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারের হাঁসগুলো দীর্ঘ 11 মাস যাবৎ ডিম দিচ্ছে। তো আশা করি আপনার 18 থেকে 24 মাস অনায়াসে ডিম দিবে এবং এই হাঁসের ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করতেছি এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা নতুন খামারিদের মধ্যে পৌঁছে দিচ্ছি। তো ভাই আপনার কেমনে বিশ্বাস হলো যে আমাদের কাছ থেকে আপনি তো বুকিং করছেন? কতদিন আগে বুকিং করছেন বাচ্চা নেওয়ার জন্য? করছি প্রায় 3 দিন আগে। বাচ্চা নেওয়ার 3 দিন আগে আপনি আমাদেরকে বুকিং করছেন। আপনার কেমনে বিশ্বাস হলো যে ওই বগুড়া, ধরেন যে আপনার বগুড়া থেকে এই সিলেটের ধরেন যে 450 কিলোমিটার দূরত্ব, কেমনে বিশ্বাস করলেন যে এত দূর আপনার হাঁসের বাচ্চার জন্য বুকিং করলে আপনার বাসায় হাঁসের বাচ্চা চলে আসবে? ওই তো আপনারা বিভিন্ন জায়গায় সেল দিতেছেন, এই বিধায় আমার একটু বিশ্বাস আইলো। অনেকেই মানে যে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনারা যে এগুলো ভিডিও দিচ্ছেন, আপনারা ভিডিও দেখে যে বাচ্চার বুকিং নিচ্ছেন, আপনারা না জানি কত বড় বাচ্চা। এগুলো তো আমাদের এলাকায় মানে বিশ্বাস করে না মানুষ, বুঝছেন? বিশ্বাস করে আসলে মূলত আপনি যে কয় টাকা বুকিং দিচ্ছেন সেই কয়টা ধরেন আমি মেরে খেলাম, মেরে খেয়ে আমি কয়দিন চলতে পারবো? এই জন্য তো দিয়ে দিচ্ছি। মানে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বুঝছেন? আসলে আমি চাইলেই কি এই জায়গাতে আসতে পারবো না? আপনি চাইলেই কি আমাকে বুকিং কনফার্ম করতে পারবেন? সবকিছু মানে পরিচালনা করতেছে উপর থেকে, তাই না? আল্লাহ যদি না চায় কোনো কিছু সম্ভব না। আল্লাহ যদি চায় যে একজন আরেকজনের উপর বিশ্বাসের আস্থা রাখে তাহলে সেটা ধরেন যে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমের মাধ্যমে পরিচালনা হবে, বুঝছেন? তো আপনি নতুন খামারে আপনি কতগুলো হাঁসের বাচ্চা নিছেন? আমি নিছি 350টা। আপনি নিছেন 350টা। এটা ডিমের জন্য নিছেন না মাংসের জন্য নিছেন? ডিমের জন্য নিছি। ভাই মূলত 350টি ডিমের হাঁস নিছে আর 25টা নিছে পুরুষ হাঁস। তো ভাই মূলত ডিমের জন্য খামার করতে যাবে। ভাই আপনি এই হাঁসগুলো সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন তাহলে কেবলমাত্র আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন। আপনাকে আমি বাচ্চা দিলাম, আপনি সঠিকভাবে লালন পালন করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এটা তো আমার দোষ, ঠিক আছে? আপনার দোষ। আপনি অনেকেই বলে যে ভাই
বাচ্চা ছোট বড় বাচ্চা আপনার হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা খাওয়ার লাগবে হলে ব্রয়লার ফিট, হাঁসের বাচ্চা খাওয়াতে হলে যে আপনার খুদ, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, বুঝছেন? মুড়ি খিলে এগুলো আজে বাজে খাবার খেলে, বুঝছেন? তো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালোভাবে হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করার। ইনশাল্লাহ আপনি এই 350টি হাঁস থেকে মাসে আমি আপনাকে 100% গ্যারান্টি সহ বলতে পারবো যে মাসে আপনি সর্বনিম্ন হলো 30 থেকে 40 হাজার টাকা মাসে ইনকাম হবে, আল্লাহ যদি রহমত করেন। আর আপনি যদি সঠিকভাবে পরিচালনা করেন আপনার মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তাও কিনা ডিম বিক্রি করেন। আপনি এটা সম্ভব হবে আজ থেকে 120 দিনের পর থেকে। আজ থেকে 120 দিনের পর থেকে আপনি যদি এটা সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলেই সম্ভব। আর যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে না পারেন তাহলে ভাই হাঁস খামার যেমনটা লাভজনক আবার ঠিক তেমনটাই লসজনক, বুঝছেন? তো সবকিছু হচ্ছে আপনার নিজেকে দিয়ে। যেমনটা ধরেন আপনি তো আমার বাসায় গেছেন, আপনি আমার বাসায় গেছেন না? এই সিলেট থেকে আপনি বগুড়াতে আমার খামার দেখার জন্য আপনি আমার বাসায় গেছেন, যে আসলে এটা সত্যি না মিথ্যে, তাই না? আপনি আমার বাসায় গেছেন না? জাননি যাচাই করার জন্য গেছিলেন। আপনি সিলেট থেকে আমার বগুড়াতে গেছিলেন, যায় আমার খামার দেখে ভিজিট করার পরে বাচ্চার বুকিং করছেন, তাই না? তো আপনারাও চাইলে এই ভাইটার মতন যাদের অবিশ্বাস, মানে বিশ্বাস অনেকে আছে ভাই, বলে যে ভাই আপনাদেরকে বুকিং করলে আপনারা যদি বাচ্চা পরে না দিয়ে যান। তো এই ভাইটা এই ভাইটা সিলেট থেকে আমার বাসায় গেছে আজ থেকে 4 দিন আগে গেছিল না, 5 দিন আগে, আজ থেকে 5 দিন আগে গেছিল। যায় আমার খামার দেখে তারপরে ভাই আমার সাথে কথাবার্তার মাধ্যমে বাচ্চার বুকিং করছে, করার পরে আমি মূলত তার খামারে নিজে আসছি বাচ্চা দেওয়ার জন্য। তো আপনারা চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারির সিস্টেম আছে আমাদের, আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে হাঁসের বাচ্চা দিতে পারবো। তো ভাই আপনি মূলত আপনাকে যে বাচ্চাগুলো দিলাম আপনি শুধু একটু নজর দিয়ে দেখবেন যে মানে এর যেন ব্যাখিয়াল না হয়। আপনি হাঁসের বাচ্চা নিলেন, আপনি অবহেলা করলেন, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি লাভবান হতে পারবেন না। আপনি একটু শ্রম দিবেন এবং সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন। আর আপনার একদিন থেকে আজকে থেকে আপনার বাচ্চা ডিমে যাওয়া পর্যন্ত A to Z দায়িত্ব আমার। আপনি কিভাবে এই খামারটা পরিচালনা করবেন, ঠিক আছে? আপনি মনে করবেন যে আর আপনাকে আপনি গিয়ে দিইনি, আমরা বই দিইনি, বইটা কোন জায়গায় দেখি, বইটা নিয়ে আসেন তো। এই যে এটা হচ্ছে আমাদের স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামারের একটা বই। এই বইটাতে আছে একদিন থেকে একটা হাঁস 3 বছর কিভাবে লালন পালন করতে হয়, কখন কোন ঔষধ দিতে হয়, কখন কোন ভ্যাকসিন দিতে হয়, কখন কোন বয়সে কোন খাবার পরিবর্তন করতে হয়, A to Z। মানে আপনি যদি কোনো কিছু না জানেন না বুঝেন, যদি এই বইটা আপনার কাছে থাকে, আপনি যদি অবঙ্গ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি কাছে যদি একটা বই থাকে আপনি অনায়াসে হাঁস লালন পালন করতে পারবেন। কাউকে বলতে হবে না কিভাবে হাঁস লালন পালন করতে হয়, কখন কোন ওষুধ দিতে হয়, কখন কোন ভ্যাকসিন দিতে হয়। এই বইটা আমরা মূলত নতুন নতুন খামারিদের জন্য, যাতে তারা মানে বুঝতে সহজ হয়। যেমন তার কারণ হচ্ছে যে কি, হাঁস খামারে লস হওয়ার ছোট্ট একটা কারণেই কিন্তু লস হয়, বড় বড় কারণ লাগে না হাঁস খামারের লস হতে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা এবং এই বইটা সংরক্ষণ করতে পারেন। তো যেমনটা এই সিলেটের ভাইটা করলো, হ্যাঁ, এই ভাইটাকে মূলত আমরা এই বইটা দিছি। এই বইটার ভিতরে A to Z তথ্য পরামর্শ আছে হাঁস পালনের, বুঝছেন? আপনার কাউকে বলতে হবে না যে ভাই আমার হাঁসের বয়স এতদিন, এখন কোন ঔষধটা আমি খাওয়াবো। আপনি দেখেন এই জায়গাতে, দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। আমরা এই বইটা এই যে এই জায়গাতে দেখেন আপনার সূচিপত্রটা রাখছি। এই জায়গাত আবদ্ধ হাঁস খামার, হাঁসের জাত, সম্ভাবনা, জায়গা ও ঘর, বাচ্চা সম্পর্কে কীরকম বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, বাচ্চাদের শুরু কোন সময় শুরু করবেন, রেডি হাঁস দিয়ে শুরু কোন সময় রেডি হাঁস দিয়ে শুরু করলে লাভবান হতে পারবেন, বাচ্চার ব্রুডিংয়ে 22 থেকে 140 দিন, ডিমের জন্য প্রস্তুত, তাপমাত্রা ও আবহাওয়া, রোগ ও টিকা, খাদ্য ও পুষ্টি, মানে কখন কোন খাদ্য খাওয়াবেন, চিকিৎসা, মেডিসিন, খামারের একদিন, বাজারজাত, আপনি হাঁসটাকে কিভাবে বাজারজাত করবেন, হাঁসের ডিমটা কিভাবে বাজারজাত করবেন, হাঁসের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাঁসের খামারের ঋণ ও সঞ্চয় করে খামার কিভাবে করবেন, কিভাবে ঋণ করে খামার করবেন না খামার থেকে সঞ্চয় করবেন, কিভাবে কি করবেন, খামারের ঝুঁকি, খামারের যে একটা ঝুঁকি থাকে
A to Z তথ্য পরামর্শ আমার এই বইটার ভিতর আছে। আপনারা যদি আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান তাহলে এই বইটা যদি আপনার কাছে থাকে, কাউকে বলতে হবে না যে কিভাবে আপনি হাঁস খামার শুরু করবেন। তো এই বইটা আমরা মূলত চাই সবাই যারা নতুন নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে তাদের মাঝে পৌঁছে দিতে। তো আজকে আমি এই ভাইটাকে বইটা দিলাম। এই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই ভাইটা যেন এই হাঁস খামার করে লাভবান হতে পারে। তো ভাই আপনার কোনো কিছু বলার থাকলে বলেন। না আমার আর কিছু বলার নাই। আসলে মানে অনেকে বলে যে আমরা সিটিং বাটপার এইরকম কি না, আসলে আপনার দিক থেকে আপনি বলবেন যে আমরা আসলে কি রকম। না না এগুলা বলতে কিরকম, আমি তো বিশ্বাস জানি আপনারা বুকিং দিছি, এত আচ্ছা, শখ আচ্ছা, গেছি আচ্ছা, আপনার এই জায়গায় দেখাইলাম, আচ্ছা আচ্ছা। বা আমার খুব একটা ভালো লাগছে এই বিদায় আমি এই বুকিং দিয়ে আইছি, আপনারা নিয়ে আইছেন। মানে সর্বদিক দিয়ে বলা যায় যে আপনাকে যে বাচ্চা দিতে চাইছি সেই বাচ্চাই দিছি নাকি অন্য কোনো বাচ্চা দিছি এখনো বলা জানি যে আপনার বিশ্বাস, জি তো জি আমার নাই, তো আমি এমনও শোনো, এমনও হ্যাচারি আলা আছে যে বলবি যে আপনার সম্পূর্ণ মহিলা বাচ্চা দিছি, অথচ দিয়ে দিবি ধান যে পুরুষ বাচ্চা, অথচ দিয়ে দিবি গড় বাচ্চা। তবে এই একটা জিনিস আপনারা বিশ্বাস রাখবেন যে যদি কেউ কারো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই ক্ষতিটা তারই হয়, তাই না ভাই? হ্যাঁ এটা কিন্তু সত্যি। আমিও একজন হচ্ছে খামারি, আমি চাই না যে নতুন নতুন যারা খামার করতে চায় তারা যেন লসের শিকার না হয়, যার কারণ আমি যদি কারো ক্ষতি করি আল্লাহ কিন্তু সেই ক্ষতি আমারই উপর করে দিবি, তাই না? তো আপনারা কেউ কারো ক্ষতি করবেন না, উপকার যদি করতে না পারেন কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো ভাই আর কিছু না বলি, হ্যাঁ আপনার যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। না আমার আর কিছু বলার নাই, কোনো কিছু বলার নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।